যে আয়াতের মূল কথা হলো মক্কার বিজয়, আর সেই সাথে আমাদের বাংলাদেশে 2024-এর বিজয়। তা গত জুমাতে আলোচনা কিছু হয়েছিল বিজয় হওয়ার পরে আমাদের জন্য কি কি করণীয়, কোরআন এবং হাদিসে আমাদেরকে কি দিক নিদর্শন দিয়ে থাকে। আল্লাহ যদি আজকে তৌফিক দান করে এই 7টা বিষয়, এরকম 7টি বিষয় আছে যে 7টা বিষয়ে আমাদেরকে মেনে চলা একান্তই জরুরি। এই 7টি বিষয় আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله المولانا العظيم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، اے نام الہی سے ملا نام محمد، اے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد تیری میں لکھا ہوا تو باپ ملا نام محمد، لکھا ہوا تو باپ ملا نام محمد.
الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য কৃপণতা না করে আকাশ বাতাসকে মুখরিত করে বলিষ্ঠ কণ্ঠে উঁচু আওয়াজে জবানের সাথে জবান মিলিয়ে সকলেই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, গত জুমাতে আমরা আলোচনা শুনেছিলাম কোরআনের 110 নম্বর সূরা সূরাতুল নাসর। সূরাতুন নাসরের আমরা প্রথম 2টি আয়াত সম্পর্কে জানতেছিলাম, যে আয়াতের মূল কথা হলো মক্কার বিজয়, আর সেই সাথে আমাদের বাংলাদেশে 2024-এর বিজয়। তা গত জুমাতে আলোচনা কিছু হয়েছিল বিজয় হওয়ার পরে আমাদের জন্য কি কি করণীয়, কোরআন এবং হাদিসে আমাদেরকে কি দিক নিদর্শন দিয়ে থাকে। আল্লাহ যদি আজকে তৌফিক দান করে এই 7টা বিষয়, এরকম 7টি বিষয় আছে যে 7টা বিষয়ে আমাদেরকে মেনে চলা একান্তই জরুরি। এই 7টি বিষয় আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারাতে, সূরাতুল বাকারার 249 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কি দিক নিদর্শন দিয়েছেন, আয়াতের শেষ দিকে আল্লাহ পাক আমাদেরকে বোঝাইতে চাইতেছেন। যদিও এই আয়াতটা একটা সম্প্রদায়কে লক্ষ্য করে, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের শিক্ষা কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেক যুগের মানুষের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ
বলতেছেন যে যখন তোমাদের বিজয় আসবে তখন এটা দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে বিজয় একমাত্র কার পক্ষ থেকে আসে। قال الذين يظنون أنهم ملاقو الله, আল্লাহ পাক বলে তারা এমন ভাবে বিশ্বাস করে যে একমাত্র একটা ক্ষুদ্র দল এত বড় দলের উপরে বিজয় লাভ করেছে বিইذنিল্লাহ, একমাত্র আল্লাহ পাকের আদেশে। কার আদেশে? আল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুলুম অত্যাচারিত হয়েছ, নির্যাতিত হয়েছ, মাজলুম হয়েছ, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক তোমাদের জন্য বিজয় সুনিশ্চিত করে দিয়েছে। প্রত্যেক মাজলুমের জন্য বিজয় আসবেই, তবে ধৈর্য ধারণ করতে হবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমাদের জনবলের কারণে, আমাদের ক্ষমতার কারণে, আমাদের লাঠি চুরের কারণে বিজয় আসে নাই, বিজয় দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বিজয় দিয়েছেন, এটা বিশ্বাস রাখতে হবে। কথা ঠিক না বেঠিক? যদি বলি আমাদের জনতা এত ছিল, এই ছিল, সেই ছিল, জোরে বিজয় করছি, না, বিজয় আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা বিশ্বাস রাখতে হবে। এক নাম্বার কথা, দেখেন বিজয় কিন্তু শুধু অস্ত্রের বলে আসে না। আজকে যদি বিজয় অস্ত্রের বলে আসতো, ক্ষমতার বলে আসতো, তাহলে আমাদের এই লাঠি নিয়ে খালি মাঠে নামা দ্বারা বিজয় আসতো না, আমাদেরকে গুলি, পাখির মতো গুলি করে মারা হতো, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের ভাগ্যে বিজয় আসে, আর তাদের অন্তরের ভিতরে ভয় আল্লাহ ঢুকাই দিয়েছে যে গুলি করবা, রাস্তা খুঁজে পাইবে না। এই জন্য লোক জনবল বেশি হলেই কিন্তু বিজয় আসে না। এই আয়াতের প্রেক্ষাপট ছিল জালুত এবং তালুত, দুইটা সম্প্রদায়ের বিষয় আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারার 249 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। আমি যে আয়াতটি এখন তেলাওয়াত করলাম এটা হলো আয়াতের শেষ অংশ। শুরু অংশ এরকম ছিল, ফালাম্মা ফাসালা তালুত বিল-জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন জালুত এবং তালুত, জালুত হলো আল্লাহ পাকের মনোনীত বান্দাদের, তালুত হলো আল্লাহ পাকের মনোনীত বান্দাদের মধ্যে থেকে, জালুত হলো জালেম সম্প্রদায়। এই দুই সম্প্রদায়ের মধ্যে কঠিন যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে তালুতের পক্ষে, বাদশার পক্ষে ছিল হযরতে দাউদ আলাইহিস সালাম। তিনি ওই সময় নবী হয় নাই, নবুয়ত প্রাপ্ত হয় নাই। এই তালুতের পক্ষে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন, আর জালেম বাদশা ছিল জালুত। এই দুই সম্প্রদায়ের মধ্যে কঠিন যুদ্ধ। তালুতের বাদশাহ তাদেরকে নির্দেশ করলো, সামনে একটা তোমাদের জন্য এমন একটা নহর পড়বে, এমন একটা নদী আসবে, যেই নদীর পানি তোমরা পান করতে পারবে না। রব তোমাদেরকে নদীর পানি পান করার জন্য নিষেধ করে দিয়েছেন, এই নদীর পানি পান করবে না। যদি তোমরা, তোমাদের কারো প্রয়োজন হয় যে এই নদীর পানি বেশি তৃষ্ণার্ত হয়ে গিয়েছো এবং দুর্বল হয়ে গিয়েছো, পানি পান করতেই পার হবে, তাহলে সর্বোচ্চ 1-2 কোষ পানি পান করতে পারবে, এর বেশি পেট পুড়ে পানি পান করা যাবে না। তালুত তার সম্প্রদায়দেরকে বলল, কিন্তু দেখা গেছে ওই নদীর মধ্যে যাওয়ার পরে ওই সম্প্রদায়ের মধ্যে যে সৈন্য ছিল, সৈন্যদের মধ্যে সৈন্য সংখ্যা ছিল প্রায় 80,000 সৈন্য। 80,000 সৈন্যের মধ্যে তারা সবাই পানি পান করে নিল পেট পুড়ে, এতটাই তৃষ্ণার্ত ছিল। রবের কথা, তাদের আদেশ, এটা তারা ভুলে গিয়েছিল, কারো ভুল জানা সত্ত্বেও পানি পান করে নিয়েছিল। কিন্তু কিছু কিছু আল্লাহ পাকের বিশেষ কিছু বান্দা আছে, তাদের সংখ্যা খুবই কম, মাত্র 313 জন। সুবহানাল্লাহ খান। কত সংখ্যা? 313 জন। তারা মাত্র এই 1-2 মুষ্টি পানি পান করেছিল।
এরপরে তারা সামনে অগ্রসর হলো, আর যারা পেট পুরে পানি পান করেছে তারা নদী পার হইয়া এবার তাদের উজুর আপত্তি পেশ করতে লাগলো যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, আমাদের জনসংখ্যা খুবই কম। এত বিশাল জনসংখ্যার সাথে মাত্র 80,000 জনসংখ্যা যুদ্ধে যদি সংঘাতে লেগে যায় তাহলে আমাদের কখনো বিজয় আসবে না, আমরা পরাজিত হব, এর চেয়ে ভালো যুদ্ধ রেখা পলায়া যাই। কিন্তু যারা পানি পান অল্প করেছে, আল্লাহর হুকুম মেনেছে, আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে শক্তি দান করেছে, তারা একই বাক্যে বলেছে যে আমাদের কারো কোনো ক্ষমতা নাই যুদ্ধে অংশগ্রহণ করে বিজয় আনার, বিজয় তো আল্লাহর হাতে। বিজয় কার হাতে? বাছাই হইয়া মুনাফিকের মতো তারা যুদ্ধ রণাঙ্গন থেকে পিছপা হতে লাগলো। আর অপর দিকে মাত্র 80,000 থেকে 313 জন রয়ে গেল যুদ্ধের জন্য। অপর দিকে শত্রুপক্ষ লক্ষ লক্ষ, 313 জন লক্ষ লক্ষ বাহিনীর সাথে যুদ্ধ করবে। ঠিক এই জালুত এবং তালুতের যুদ্ধের যে কঠিন অবস্থা ছিল, তালুতের সংখ্যা ছিল মাত্র 313 জন, বদরি কাফেলাও ছিল 313 জন। সুবহানাল্লাহ বলবেন না? বদরি কাফেলা যুদ্ধ করতে যায় নাই, তাদেরকে বাধা দিতে গিয়েছিল। আর অপর পক্ষ কাফের, মক্কার কাফেরগণ তারা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে এবং তারা 1000-এরও বেশি ছিল, সশস্ত্র বাহিনী ছিল, সবার সাথে যুদ্ধ করার মতো অস্ত্র ছিল এবং যানবাহনও ছিল। কিন্তু 313 জন সাহাবীর সাথে যুদ্ধের অস্ত্রও ছিল না, মাত্র কয়েকজনের সাথে ডাল এবং তলোয়ার ছিল, অল্প কিছু মাত্র তীর ছিল। কিন্তু যেহেতু তারা যুদ্ধ বাধাই দিবে, এজন্য তারা চিন্তা করলো যে আমরা মুসলমান, আমরা এক আল্লাহর উপর বিশ্বাস করি, আমরা কোনো ক্ষমতার উপরে, অস্ত্রের উপরে আমরা বিশ্বাস করি না, আমরা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করি। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক আমাদেরকে যুদ্ধ করার জন্য আদেশ করেছেন, আমরা মাঠ থেকে পলায়ন করব না, প্রয়োজনে রক্ত দিব, জীবন দেব। সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে তারা যুদ্ধ করেছে 313 জন, কিন্তু এই 313 জনের মাধ্যমেই ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা আল্লাহ পাক উড্ডয়ন করেছে। ইতিহাসে ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। 313 জনের মাধ্যমে যুদ্ধ সংগঠিত হয়েছে। আল্লাহ পাক এর মধ্যেই আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। তাদের আস্থা বিশ্বাস ছিল কার উপরে? জোরে বলে না, কার উপরে? এই বিজয় কে দিয়েছে? ওই তালুত বাহিনীর উপরেও আস্থা বিশ্বাস ছিল আল্লাহর উপরে। তারা চিন্তা করেছে অস্ত্র দিয়া আমরা কিছু করতে পারবো না, যুদ্ধ তো সংগঠিত হয়ে গেছে, যুদ্ধ লেগে গেছে, লক্ষ লক্ষ জালুত বাহিনী, তালুত মাত্র 313 জন। এইভাবে যুদ্ধ হওয়ার পর তাদের পরিণাম কি হলো? শেষ পর্যন্ত জালুত বাহিনী লক্ষ লক্ষ তাদের এই সিপাহ সালার এবং তাদের এই সৈন্য পিছপা হতে লাগলো এবং যুদ্ধ রণাঙ্গন থেকে পলাইতে লাগলো। আর 313 জন দিয়াই তালুত বাহিনী বিজয় উড্ডয়ন করলো। বুঝা গেল জনতার বলে আর অস্ত্রের বলে কখনো বিজয় আসতে পারে না, বিজয় আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। কথা ঠিক না বেঠিক? তা আমাদেরকেও এই 2024-এর বিজয়ে বিশ্বাস রাখতে হবে, এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তা এটা হলো প্রথম চিন্তা যে একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকেই বিজয় এসেছে, এই বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হলো বিজয় আসার পরে হাসি উল্লাস তামাশা করার জন্য না, বিজয় আসার পরে কি করতে হবে? আল্লাহ পাক সূরাতুন নাসরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বিজয় আসলে তোমরা কি করবা। রাসূলুল্লাহকে সূরা নাসরের 3 নম্বর আয়াতের মধ্যে শিক্ষা দিয়েছেন, ও পয়গম্বর, মক্কার দেখবেন মুসলমানদের পক্ষে, দ্বীনের পক্ষে দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে। আর যখন আপনি দৃশ্য দেখতে থাকবেন তখন আপনি কি করবেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ফাসাব্বিহ
لربك واستغفره إنه كان توابا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ও পয়গম্বর আপনি আপনার রবের নামে প্রশংসা করেন তাসবিহ তাহলিলিয়াত পাঠ করেন ওয়াস্তাগফিরহু এবং আল্লাহ পাকের দরবারে আপনি ইস্তেগফার করেন এখানে একটা তাফসীর ছোটখাটো একটা তাফসীর আপনাদেরকে বলতে চাই ওয়াস্তাগফিরহু আল্লাহর পয়গম্বরকে ইস্তিগফার করার জন্য কেন বলেছেন অর্থাৎ পয়গম্বরের তো সামনেরও গুনাহ নাই পিছনেরও গুনাহ নাই আল্লাহ পাক মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার পয়গম্বরের সামনের গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে পিছনের গুনাহ আল্লাহ তার maaf করে দিয়েছে পয়গম্বরদের কোনো গুনাহ নাই সমস্ত নবীরা মাসুম নিষ্পাপ আমার আপনার পয়গম্বরকে আল্লাহ maaf করে দিয়েছে এরপরেও সূরাতুন নাসরের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ও পয়গম্বর আপনি আপনার রবের নামে প্রশংসা করেন তাসবিহ তাহলিলিয়াত পাঠ করেন এবং রবের কাছে আপনি ইস্তেগফার করেন তওবা করেন maaf চান এটার এই তওবা করেন maaf চান ইস্তেগফার করেন এটার বলার কারণ কি এটা পয়গম্বরের জন্য না কারণ পয়গম্বর যদিও নিষ্পাপ কিন্তু পয়গম্বরের উম্মত গুনাহগার পয়গম্বর তার উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে গুনাহ মাফের জন্য দোয়া করার শিক্ষা আল্লাহ পাক দিয়েছে এইজন্য পয়গম্বর তার উম্মতের জন্য সব সময় গুনাহ maaf করার জন্য দোয়া করত সুবহানাল্লাহ এখান থেকে আমরা কি শিখলাম বিজয় আসার পরে তাসবিহ তাহলিলিয়াত প্রশংসা কার নামে আল্লাহ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা রবের নামে প্রশংসা করেন তাসবিহ পড়েন এজন্য আমাদের বিজয় এসেছে আমরা কি শুধু হাসি উল্লাস করব না প্রশংসা করব জোরে বলেন না কি করব তো একবার সমস্বরে একবার বলেন আলহামদুলিল্লাহ আরো আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ তো দ্বিতীয় নাম্বার হলো রবের প্রশংসা দ্বিতীয় নাম্বার কি রবের প্রশংসা আমাদের বিজয়ের জন্য তৃতীয় নাম্বার করণীয় বিজয় আসছে তো তৃতীয় নাম্বার কি করব আমরা কি কাজ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের জন্য যে আমরা কি করব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন সূরাতুল কসসের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন আল্লাযীনা وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তোমাদের জমিনের ভিতরে বিজয় আসবে জমিনের ভিতরে যখন বিজয় আসবে ওয়াকামুস সালাহ বিজয় আসার পরে তোমরা নামাজ আদায় করো সুবহানাল্লাহ বলবেন না বিজয় আসার পরে কি করতে বলছে রাস্তাঘাট বন্ধ করতে আর দখল করতে চাঁদাবাজি করতে কথা কয় না এতদিন একদল খাইছে এখন আরেক দল খাইবে এটা করতে বলছে কি বলছে ওয়াকামুস সালাহ নামাজ আদায় করো জমিনের যখন খেলাফত দেওয়া হবে জমিনের যখন বিজয় দেওয়া হবে আল্লাহ পাক বলেছেন আকামুস সালাহ নামাজ আদায় করো ওয়া আতাউজ যাকাত যাকাত প্রদান করো এখন যাকাত প্রদান করবে কি যাকাত খাওয়ার আরো চিন্তা কারো কারো ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার আল্লাহ বলেছেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করো অর্থাৎ খারাপ কিছু দেখলে বাধা প্রদান করো খারাপ দেখলে খারাপের সাথে তাল মিলানো যাবে না বরং বাধা প্রদান করতে হবে
আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এই নির্দেশ একমাত্র কার? আল্লাহ। তো তৃতীয় নাম্বার হলো বিজয় যখন আসবে। এখন যেহেতু বিজয় এসেছে, তো আমাদের করণীয় হলো আল্লাহ পাকের দরবারে বেশি বেশি নামাজ আদায় করা। আমাদের দরকার হলো আল্লাহ পাকের দরবারে বেশি বেশি নত স্বীকার করা। আমাদের দরকার হলো আল্লাহ পাকের দরবারে আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে ইবাদতে লেগে থাকা। যদি এটা করতে পারি তো আল্লাহ পাক অন্যত্র বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলে কোন সম্প্রদায় যদি ঈমান এবং আমলওয়ালা হয়ে যায়, নামাজ এবং রোজাওয়ালা হয়ে যায়, হজ এবং যাকাতওয়ালা হয়ে যায়, গুনাহ যদি ছাড়িয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্প্রদায়ের জন্য আসমানের বরকত জমিনের বরকত আল্লাহ খুলে দিবে। এখন আমাদের বাংলাদেশে কঠিনময় পরিস্থিতি চলতেছে, ঠিক না বেঠিক? টাকা তো সব বিদেশ পাচার, দেশের মানুষ আর খাইবে কি? ঠিক না বেঠিক? এই জন্য বর্তমানে আমাদের করণীয় হলো আল্লাহকে ডাকা। আল্লাহ যদি আসমান এবং জমিনের বরকত খুলে দেয়, তাহলে আমাদের কিছু অভাব হবে না ইনশাআল্লাহ। এটা হলো তৃতীয় নম্বর করণীয়। চতুর্থ নম্বর করণীয় হলো সূরাত বানী ইসরাঈলের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهِ القول فدمرناها تدميرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন সম্প্রদায়কে আল্লাহ পাক ধ্বংস করার জন্য আল্লাহ ইচ্ছা করেন, তো এর আগে আল্লাহ পাক ওই সম্প্রদায়কে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্প্রদায়ের বিত্তশালী যারা আছে, ওই সম্প্রদায়ের নেতৃত্ব যারা প্রদান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আদেশ করেন তারা যেন সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, তারা যেন আল্লাহকে বিশ্বাস করে, নেক কর্ম করে। আর আল্লাহর কর্ম বাদ দিয়া, নেক কর্ম বাদ দিয়া তারা যখন গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিত্তবান সহকারে, নেতৃত্ব প্রদানকারী সহকারে ওই জনপদ সবাইকে একত্রে আল্লাহ ধ্বংস করে দেয়। এখান থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? আল্লাহ পাকের হুকুম যেহেতু আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছে, এই জন্য আমাদের এখন চাহিদা হলো, আমাদের এখন করণীয় হলো, যেই এলাকার ভিতরে গুনাহের প্রভাব চলতেছে, গুনাহের জোয়ার চলতেছে, যে এলাকার ভিতরে ইয়াবা সেবন হয়, ফেন্সিডির সেবন হয়, যে এলাকার ভিতরে দেখা যায় জেনায় অবাধ লিপ্ত হয়, যে এলাকার ভিতরে হারাম বেশি বেশি প্রচার হচ্ছে, ব্যাপকভাবে হচ্ছে, ওই এলাকা গিয়ে আগে গুনাহ বন্ধ করা, ঠিক না বেঠিক? অথবা বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব যারা হয়েছে, তাদের জন্য করণীয় হলো যত গুনাহের পরিবেশ আছে, যত গুনাহের প্রতিষ্ঠান আছে, সবগুলো এগুলো অবৈধ ঘোষণা করে এগুলো বন্ধ করতে হবে। যদি এরকম করা যায়, তাহলে আল্লাহ পাকের গজব থেকে বাঁচার আশঙ্কা আছে।
আর যদি এরকম আমাদের আগের মতো চলতে থাকে, মনে রাখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব এসে এমন ভাবে গ্রাস করবে, আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার জন্য কোনো উপায় থাকবে না। কথা ঠিক না বেঠি? কোন সম্প্রদায়কে আল্লাহ আযাব দিলে একা দেয় না, ভালো মানুষকে সহ দেয়। এই জন্য আযাব থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে গুনাহ বর্জন করতে হবে। দেখেন, ইউরোপিয়ানের একটা দ্বীপের নাম হলো সাইপ্রাস, আরবিতে বলা হয় কুবরুস। এই দ্বীপটাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে সাহাবীদের একটা টিম ওই জায়গাতে গিয়া 28 হিজরি সনের মধ্যে 28 হিজরিতে সাহাবায়ে কেরাম ওইখানে তারা নেতৃত্ব প্রদান করেন, ওই দ্বীপটা তারা বিজয় করেন। এই বিজয় যখন এসে গেছে, বিজয় এসে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে এখন কিছু কিছু সাহাবীরা আনন্দ করতে লাগলো, আনন্দ উৎফুল্ল লাফালাফি শুরু করে দিয়েছে। এক পর্যায়ে আনন্দ মিছিল হয়েছে, বর্তমানের ভাষায় বলা যায় আনন্দ মিছিল। এই আনন্দ মিছিল দেখা সাহাবীদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন সাহাবী, যার হাদিস বর্ণনা অসংখ্য এসেছে হাদিসের কিতাবে, আবু দরদা রাদিয়াল্লাহু আনহু, তিনি এই আনন্দ উল্লাস দেখা খুব কান্নাকাটি করা শুরু করছেন। সাহাবীদের মধ্যে নাওফাল সাহাবীকে জিজ্ঞাসা করতেছে, হযরত আপনি এভাবে কাঁদছেন কেন? আমাদের তো এখন বিজয়, আমরা তো এখন আনন্দ করব, আপনি কাঁদতেছেন, এটা তো কেমন যেন লাগতেছে। আবু দরদা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, শোনো, আজকে এই যে সাইপ্রাসবাসী যারা ছিল তারা কিন্তু এই জমিনের ভিতরে খুব আনন্দ উল্লাস তামাশা করে চলত। এই আনন্দ উল্লাস তামাশা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে নিমজ্জিত করে দিয়েছেন, যার পরে আজকে আমরা বিজয়ের পতাকা উড্ডয়ন করেছি। এখন তাদের আদর্শ যদি আমরাও বাস্তবায়ন করি, আমরাও করে যাই, তাদের মতো আমরাও যদি আনন্দ করি, রবের প্রশংসা না করে, রবের গোলামি না করে, রবের দরবারে নত স্বীকার না করে আমরা যদি আনন্দ করি, তো মনে রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকেও আবার খোদার রবের গজব দিয়া আমাদেরকে সাইপ্রাসবাসীদের মতো ধ্বংস করবে। এই জন্য আমি কাঁদতেছি। মুহতারাম হাজিরিন, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় জাস্টিস আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি ইউরোপের সাইপ্রাস যখন তিনি সফর করেছেন, তার সফর থেকে তিনি এটা সিদ্ধান্ত নিয়েছেন যে ঠিক ওই সাহাবী আবু দরদা রাদিয়াল্লাহু আনহুর যে আশঙ্কা ছিল যে আজকে আমাদের এই আনন্দের কারণে আমাদের এই বিজয়ের এই সাইপ্রাস দ্বীপ এক সময় আমাদের হাতছাড়া হয়ে যাবে, এই ভয়ে আমি কাঁদতেছি। তিনি বলতেছেন, আমি নিজের চোখে দেখে এসেছি এই সাইপ্রাস এই দ্বীপটা দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা হলো তুর্কিদের মাঝে আর আরেকটা হলো গ্রিকদের মাঝে। গ্রিক আর তুর্কি দুই দল মিলে তারা একটা যুদ্ধের মধ্যে লিপ্ত ছিল দীর্ঘ বছর যাবত। তারা বলে এই দল, এই দ্বীপ হলো আমাদের, আর গ্রিকরা বলে এই দল আমাদের। এইভাবে তারা দীর্ঘ যাবৎ যুদ্ধ করার পরে শেষ পর্যায়ে জাতিসংঘ সমাধান দিয়েছে, অর্ধেক দ্বীপ হলো তুর্কিদের জন্য, অর্ধেক দিক হলো গ্রিকদের জন্য। বাক হয়ে গিয়েছে। এই জন্য তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেন যে সেই আবু দরদার সে আশঙ্কা আজকে বাস্তবায়ন হয়েছে। আনন্দের ফলে আজকে মুসলমানদের থেকে সাইপ্রাসের অর্ধেক দ্বীপ হাতছাড়া হয়ে গিয়েছে। এই জন্য আমাদের বিজয় এসেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার। তা না করে আজকে দেখা যায় আমরা রাস্তার মধ্যে আনন্দ উল্লাস করে আজকে বিজয় মিছিল নামে বিভিন্ন তামাশা করে যাচ্ছি, এটা আমাদের জন্য মঙ্গল আসবে না। কথা ঠিক না বেঠিক? সুতরাং এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অনেকে দেখা যায় বেশি উৎসাহের কারণে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, এগুলোও বন্ধ করতে হবে। এগুলো আমাদের মুসলমানদের করণীয় না। মুসলমানদের জন্য কি করণীয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহ তাআলা অন্যত্র কোরআনের এক জায়গাতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে কি করতে হবে, এবং এটা আমাদের জন্য ৫ম নম্বর করণীয়।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা ফি উলুওয়িন ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকা দারুল আখিরা, আখিরাতের ঘর বাড়ি, আখিরাতের বাসস্থান আল্লাহ পাক কাদের জন্য রেখেছেন? আল্লাহ বলেন যারা নম্র ভদ্র। সুবহানাল্লাহ কয় না? ফি উলুওয়িন ওয়ালা ফিল আরদি ফাসাদা, জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করবে না, দাঙ্গা হাঙ্গামি করবে না, মারামারি করবে না, রক্তপাত করবে না, বিশৃঙ্খলা করবে না। যারা জমিনের ভিতরে এইভাবে যারা বিচরণ করতে পারবে, আল্লাহ পাক তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের বালাখানা তৈরি করেছে। তবে হ্যাঁ, যখন রবের কথা, রবের হুকুম আসবে যে মাঠে নেমে যাও, জিহাদে নেমে যাও, যুদ্ধ নেমে যাও, তখন আমাদেরকে যুদ্ধ করা ফরজ। কথা ঠিক না বেটি? এর আগে অযথা যেখানে সেখানে গিয়া দাঙ্গা হাঙ্গামি করা, মারামারি করা, রক্তপাত করা, বাড়িঘর আগুন দিয়ে জ্বালানো, এলাকা থেকে সাধারণ মানুষকে দূর সরায় দেওয়া, এগুলো ইসলাম আমাদের জন্য সাপোর্ট করে না। কথা ঠিক না বেটি? ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহ পাক বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহ এটাই বলেছেন যে মুত্তাকি পরহেজগার যারা, তাদের জন্য আল্লাহ তাআলা খুব সফলতার দিক আল্লাহ পাক রেখেছেন। এজন্য আমাদের করণীয় হলো, বর্তমানে আমাদের বিজয় এসেছে, তার মানে মাথা উঁচু করে বুক ফেলাইয়া এলাকার মধ্যে আমাকে নেতার মতো আর সন্ত্রাসের ভাব নিয়ে চলা, এটা মোটেও সাপোর্ট ইসলাম করে না। আমাদের জন্য কি করণীয়? দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয় হওয়ার পরে রাসূলুল্লাহ উটের উপরে বৈশা লাল কাপড় দিয়া মাথা সহকারে ঢাইকা তিনি আল্লাহর দরবারে মাথা এমন ভাবে উঁচু করেছেন যে তার মাথা একবারে পেটের কাছাকাছি চলে গিয়েছে, এত মাথা নত হয়ে গিয়েছে, এত নম্রতা প্রকাশ রাসূলুল্লাহ করেছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে নির্যাতিত হয়েছেন 13টি বছর, মক্কার নির্যাতনের শিকার হয়ে তৃপ্তি না পেরে তিনি মদিনাতে হিজরত করতে হয়েছে। রাসূলুল্লাহ পারতেন সেই সময় মক্কা যখন বিজয় হয়েছে সেই তাদের প্রতিশোধ গ্রহণ করার জন্য, প্রত্যেকের অক্ষরে অক্ষরে বিচার করার জন্য, কিন্তু রাসূলুল্লাহ তা করেন নাই, বরং নম্রতা, ভদ্রতা, সুন্দর আচরণ দেখিয়েছেন, যে আচরণের কারণে মক্কার দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। আমাদেরকে আচরণ দেখাইতে হবে। কথা ঠিক না বেটি? তো ৫ম নাম্বার হলো, আমাদেরকে জমিনের ভিতরে কোনো রকম দাঙ্গা হাঙ্গামি করা যাবে না, মারামারি করা যাবে না, বরং আমাদেরকে মাথা নত করে ভদ্রতার সাথে চলতে হবে। নাম্বার ৬, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, এই দোয়া আমাদের জন্য, এটা আল্লাহ পাক বাস্তব জীবনে বাস্তবায়ন করার জন্য নির্দেশ এসেছে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি এই শহরের জন্য, মক্কা শহরের জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার শহর ছাইরা চলে যায়, তার বাপ দাদার শহর ছাইরা যখন চলে যায়, আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করেছেন, আল্লাহ, আমি তো এই মূর্তি পূজক আমার বাপ দাদাদেরকে রাইখা চলে যাইতেছি, আয় আল্লাহ এই শহরকে আপনি হেফাজত করেন, আয় আল্লাহ এই শহরের মানুষকে আপনি হেদায়েত দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই এলাকার জন্য, তার মাতৃভূমির জন্য দোয়া করেছেন। তো আমাদের জন্য করণীয় হলো, আমাদের দেশের জন্য, আমাদের মাতৃভূমির জন্য
আমাদের এই দেশের ইজ্জত সম্মান রক্ষার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করা, আয় আল্লাহ আমাদের দেশে আপনি বিশৃঙ্খলা উঠায় দেন, আমাদের দেশের মধ্যে আপনি শান্তি দান করেন, আমাদের দেশের মধ্যে আপনি দয়া দান করেন, আমাদের দেশের উপরে আপনি বরকত দান করেন। দেশের জন্য মায়া নিয়া দরদ নিয়া ইবাদতের মাঝে নামাজের পরে হাত উঠায়া দোয়া করবেন। যখনই দোয়া করবেন দেশের জন্য একটু দোয়া করা এটা আমাদের নাগরিকতার দায়িত্ব। কথা ঠিক না বেঠি? নাম্বার 7 নম্বর হলো আমাদের সচেতন থাকা চাই, কান এবং চক্ষু খোলা রাখতে হবে, যেন ভিন্ন কোনো পরামর্শে বাংলাদেশের আবার বৈষম্য তৈরি না হয়। ঠিক না বেঠিক? বাংলাদেশের শাসন যেন, বাংলাদেশের বিজয় যেন, বাংলাদেশের স্বাধীনতা যেন আবারও ছিনিয়ে না নেওয়া হয়। বিদেশের এমন কোন বৈদেশিক পরামর্শ যখন আসবে, এটা আমাদের কান এবং চক্ষু খোলা রেখে আমাদেরকে সচেতন থাকতে হবে। বিদেশের যে ইহুদি নাসারা যারা রয়েছে, যারা মুসলিম বিদ্বেষী যারা রয়েছে, যারা মুসলমানের বাংলাদেশের মাটিকে যারা দখল করতে চায়, সূক্ষ্মভাবে যারা বাংলাদেশকে আসতে চায়, তারা কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক পরামর্শ দিয়ে যাবে বিশৃঙ্খলা তৈরি করার জন্য। সব বৈদেশিক পরামর্শ গ্রহণ করা যাবে না। সুতরাং কান চক্ষু খোলা রেখে পরামর্শের দরকার হলে বৈদেশিক পরামর্শের দরকার নাই। দেশের নেতৃস্থানীয় যে বড় বড় উলামায়ে কেরাম রয়েছেন, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কোরআন সুন্নাহ আলোকে দেশ পরিচালনা করুন, শান্তি আসবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠি? এই জন্য আমাদের কান চক্ষু খোলা রাখতে হবে। মুসলমান কখনো বোকা হতে পারে না, মুসলমান সব সময় সচেতন থাকে, মুসলমান সব সময় কান চক্ষু খোলা রাখে। আর মুসলমান যখন কান চক্ষু বন্ধ করে অন্ধের মতো চলতে থাকে, তখনই তাদের পরাজয় আসতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে এক পাহাড়ের উপরে 50-এর মতো তীরন্দাজ বাহিনী একটা টিম তৈরি করে রাসূলুল্লাহ বলে দিয়েছিলেন, এই পাহাড় থেকে যতক্ষণ পর্যন্ত আমি নির্দেশ না করব ততক্ষণ পর্যন্ত তোমরা নামতে পারবে না। তখন সাহাবায়ে কেরাম দেখতেছে এক পর্যায়ে যুদ্ধ একবারে বিজয় হয়ে গিয়েছে, এখন সাহাবায়ে কেরাম গনিমতের মাল টুকাইতে শুরু করলো। যখন এই পরিস্থিতির মধ্যে দেখলো ওই পাহাড়ের কিছু সাহাবীরা 8-10 জন রাইখা বাকি সবাই গনিমতের মাল টুকাইতে চলে গেল। রাসূলুল্লাহর আদেশ ভঙ্গ করার কারণে কতটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। ওই কাফের বেদিন তারা পাহাড়ের অপর দিকে ঘুইরা পিছন দিকে এসে দেখে মাত্র 8-10 জন, এদেরকে তীর নিক্ষেপ করে শহীদ করে দিয়া পিছন দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবায়ে কেরামকে আক্রমণ করেছে। ত্রিমুখী আক্রমণ করার পর রাসূলুল্লাহ দান্দান মোবারক শহীদ হয়েছেন, তার মাথা মোবারক শহীদ হয়েছে, অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। এর কারণটা হলো তারা একটা চিন্তা করে নাই যেটা রাসূলুল্লাহর আদেশ, আমাদের গনিমতের মাল আগে না, রাসূলুল্লাহর নির্দেশ হলো আগে। কথা ঠিক না বেঠিক? এই জন্য কান চক্ষু খোলা রাখতে হবে। আমরা সামনের দিকে শুধু তাকাইব না, সর্বদিক থেকে তাকায় থাকতে হবে। হইতে পারে শত্রু বাহিনী পিছন দিক থেকে আমাদেরকে আঘাত করবে। এই জন্য মুসলমান কখনো কান চক্ষু খোলা না রেখা বন্ধ করে মুসলমান থাকতে পারে না। এই জন্য আমাদের বিজয় ধরে রাখতে হলে এই 7টার উপর আমাদেরকে অটল থাকতে হবে। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বিজয় সুনিশ্চিত। কার ক্ষমতা? আল্লাহ। জোরে বলে না, কার ক্ষমতা? আল্লাহ। বিজয় আসতে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। জোরে বলে না, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। বিজয় আসার পরে আমাদের কি করণীয়? আল্লাহ পাকের বিধান, যদিও নামাজের কথা যাকাতের কথা বলেছেন, অর্থাৎ আল্লাহ পাকের সমস্ত হুকুমগুলো মানা এটা আমাদের জন্য করণীয়। এরপরে হলো আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা 4 নম্বর হলো তোমরা নত হয়ে যাও, নত স্বীকার করো, আল্লাহ পাক তোমাদের জন্য বরকত দান করবেন। এরপরে আমাদের জন্য গুনাহের পরিবেশ ছেড়ে দিতে হবে, গুনাহের পরিবেশ বর্জন করতে হবে, দেশের জন্য দোয়া করতে হবে। 7 নম্বর হলো আমাদের কান এবং চক্ষু খোলা রাখতে হবে, বৈদেশিক কোনো ষড়যন্ত্র যেন বাস্তবায়ন না হতে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে
আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা জুমা 4 রাকাত আদায় করেন।